নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। আজকে সবার প্রথম, কালকে আমি লাইভ করেছিলাম, কালকে ফ্রাইডে ছিল, আজকে স্যাটারডে। তো কালকে আমি লাইভ করেছিলাম। কালকে আমার লাইভে একজন ভিউয়ার্স এসেছিল যে প্রীতমকে ভীষণ ভালোবাসে, মিকি। তো আজকে মিকির কাছ থেকেই আমি জানতে পারলাম। আদারওয়াইজ আমি হয়তো অনেকটা দেরিতেই জানতাম তো অবশ্যই, বাট একটু হয়তো দেরি হতো। বাট কালকে জানতে পারলাম যে প্রীতমদের ব্যাপারটা একটা মিউচুয়াল জায়গায় এসছে এবং তার জন্যে কি বলবো, হ্যাপি বা আনন্দ, বা হয়তো ওদের পুরো ফ্যামিলিটা একটা বদ্ধ জায়গা থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে। দুটো ফ্যামিলি যেই সম্পর্কে কোনো সুস্থতা নেই, একটা অসুস্থ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। যখন দুজনাই রোজগেরে, দুজনার ফ্যামিলিতেই মানে এই নয় যে বিচ্ছেদ হয়ে গেলে এদের আর কিছু হবে না, এরা লাইফটা এদের এখানেই শেষ হয়ে গেল, এমনটা তো নয়। তো এরা দুজনার পথ বেছে নিয়েছে। কালকে প্রীতমের লাইভে দেখলাম যে ওখানে ওর এক্স ফোন করেছে, লাইভ করে বললো, আমি শুনলাম। তারপরে তো দেখলাম যে হ্যাঁ, এতদিনে গিয়ে হলো, আলটিমেট হলো। আর এটা কার জন্য হলো? ওয়ান অ্যান্ড অনলি সঙ্গীতা ম্যাডামের জন্য এই বিষাক্ত একটা সম্পর্কের মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরেছে তিনজনাই, যে তিনজনকে নিয়ে একটা মুড়িঘণ্ট হচ্ছিল, তাই না? তো আমি আজকের ডেটে দাঁড়িয়ে এটাই বলবো, এখন ওরা যেই প্রসেস দিয়ে যাচ্ছে, এখন একটা করবে, আমি জানি না ডিভোর্সের ব্যাপার স্যাপার আমি কিভাবে কি হয় আমি সত্যিই জানি না। তো এখন হবে, আবার 6 মাস বাদে এসে সাইন করবে। এই 6 মাসের মধ্যে যদি আবার মাইন্ড পাল্টে যায়, এটা প্রীতম বলছিল, তো এরকম যদি হয়, আমার মনে হয় যে যদি এখনই সব কিছু নির্মূল, একটা তো অলরেডি করা ছিল, সেইটাকে রিওপেন করে যদি একদম পার্মানেন্টলি হয়ে যেতে পারতো, ভালো হতো। আবার 6 মাস পর ব্যাপারটা বাজিয়ে না রেখে যদি এখনই কিছু হয়ে যেত একদম পার্মানেন্টলি পাকাপাকিভাবে, তবে ভালো হতো। তো যাই হোক, প্রীতমের মতো লাইফস্টাইল চলছে, নিজের মতো ভিডিও দিচ্ছে, আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকছে না টোটালটাই ম্যাডামের জন্য। কিমিও তাই, এবং আমাদের দিশানিও তাই। দিশানিকে তখন আমি দেখতেই পাই না, আমার ভিডিও এখন আমার কাছে আসেও না, জানি না, হয়তো ভিডিও দিচ্ছে বা আমার কাছে আসে না, কিন্তু আমার সাব করা আছে। তো যাই হোক, তিনজনার মতো পথ বেছে নিয়েছে। এটা একমাত্র মানে এর জন্য কৃতিত্বতা যায় কার উপর বলো বন্ধুরা? ম্যাডামের উপর। এইদের যে তিনজনের যে মুড়িঘণ্টটা হয়েছিল, সেটা থেকে খালাস। তো লাস্টলি আমি এটাই বলবো যে প্রীতম, ভালো করে নিজের লাইফটাকে দাঁড় করানোর চেষ্টা কর, একটা ব্যবসাপাতি কিছু কর, যাতে করে ওটা তোর পার্মানেন্ট হবে। এবং তুই যে একটা আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যদি কোনো কাজ পাস, ওখানে তুই সেখানেও চেষ্টা কর। এটার সাথে ইউটিউবটার সাথে যদি তুই অন্য কোনো সাইডে একটা পার্মানেন্ট রোজগারের পথ তোকে করতে হবে। বয়স এখন অনেক অল্প, ওই অল্প বয়সে অনেক ভুল করে ফেলেছিস, যা হয়ে গেছে তো হয়ে গেছে। এখন নতুন করে একটা জীবন তুই শুরু কর। এবং কিমিকেও বলবো, আমি কেউ আমাদের এখানে শত্রু নয়, তো কিমিকেও বলবো, এখন অল্প বয়স আছে। হ্যাঁ, এই যে আমাদের এই সমাজে একটা ছেলের 2-3টে বিয়ে করা আর একটা মেয়ের মধ্যে পার্থক্য আছে। যে কথাটা কিমি একদিন বলেছিল যে হ্যাঁ, তুই তো ছেলে, তোর কোনো দোষ হবে না, দোষটা তো মেয়েদেরই হয়। ইয়েস, মেয়েদেরই হয়, তবে এইটা কেউ নিতে পারে না, এই কপালটা নিতে পারে না। কপালে যদি লেখা থাকে একটা ছেলে 2-3বার বিয়ে করার পর 3rd বার বা 4th বার সে সুখী হবে, তো হবে। আর যদি লেখা থাকে যে 3টে কেন 4টে বিয়ে করলেও সে সুখী হবে না, তো হবে না। এখানে ছেলে আর মেয়ের কোনো পার্থক্য নেই। যদি তোর নসিবে লেখা থাকে তুই সুখী হবি, তো হবি, এটা আমি কিমিকে বলছি। হ্যাঁ, আর যদি তোর নসিবে লেখা থাকে যে তুই সুখী হবি না, তাহলে তুই প্রথমটাতেও হোসনি, সেকেন্ডটাতেও হতে পারবি না, থার্ডটাতেও হতে পারবি না। সবটাই আমাদের এখানে লেখা থাকে। এটা অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। কর্মটা ঠিক করে করতে হয়। কর্মটা যেটা তুই করেছিস, কিমিকে বলছিস, সেটা তুই ভুল পথে ছিলিস। তুই চেয়েছিলিস তোর বাবা মা সবার সম্মতি নিয়ে তুই প্যাম্পারিং, যেমন বাড়িতে ছিলিস, সেই প্যাম্পারিং ব্যাপারটা তোর মধ্যে জীবিত ছিল। শ্বশুরবাড়িতে গিয়ে তুই সেটা চেয়েছিলিস, পেয়েওছিলিস, বাট কোনো না কোনো কারণে তোর সেই জায়গাটা তুই ধরে রাখতে পারিসনি। এটা তোর ফেলিওর, তোর ফ্যামিলির ফেলিওর, এবং কিছুটা অংশে প্রীতমদেরও নিশ্চয়ই ছিল। এক হাতে তো তালি বাজে না, একটু হলেও কঞ্চিত হলেও ছিল। একদম আমি ধোয়া তুলসী পাতা কাউকেই বলবো না, ধোয়া তুলসী পাতা কেউ না, কম বেশি 100 আর 99 আর 1 হতে পারে। তো সংসার, যেহেতু সংসারে কিছু হলে প্রত্যেকটা মানুষেরই কম বেশি দোষ থাকে। তো সেই ক্ষেত্রে বললাম যে যা হয়েছে, যা করেছে, যা হচ্ছে, খুব ভালো হয়েছে এবং হবে। তো তোকেও বলবো যে তুইও তোর মতো জীবন এগিয়ে নিয়ে যা। নিশ্চয়ই কোনো ভালো পজিটিভ ভেবে তুই এগিয়ে যা, নেগেটিভ ভাববি না। যে নেগেটিভ আমার সাথে আর ভালো হতে পারে না, হতেই পারে। কারণ তোকে সাথে আমার যখন দেখা হয়েছিল কালনাতে তখন তোর মা কিন্তু তোর বাড়ির পরিবার লোকরা বলছিল যে তোকে অনেক বোঝায়, যে এখান থেকে বেরিয়ে আয়, তুই বুঝতিস না। তোর এই অন্ধ যে প্রেম, সেই অন্ধ প্রেমে তুই ছিলিস। বাট এটা প্রেম নয়, এটা ভালোবাসা নয়। ভালোবাসা মানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অ্যান্ড ফেথ। এই 3টেকে
মিক্সড করে হয় ভালোবাসা। এই তিনটের মধ্যে তিনটের একটাও তোর ছিল না, না স্যাক্রিফাইস ছিল, না কম্প্রোমাইজ ছিল, না ফেথ ছিল। তো অতএব ওই সুপার একটা ফ্যান্টাসির জগতে তুই যদি বলিস যে আমি ভালোবাসি আমাকে ছাড়া, ওগুলো ভালোবাসা বলে না, ওগুলোকে মোহ বলে, ওগুলো দিয়ে সংসার চলে না। তো যদি নেক্সট জীবনে আবার যাস তো এই তিনটে কথা মাথায় রাখবি, যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে তিনটেকে অ্যাডজাস্ট যখন দুজনের মধ্যে হবে তবেই গিয়ে সংসারটা এগিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আমার বাবা ভালো পয়সাওয়ালা, আমার মা আমাকে সাপোর্ট করে, এইগুলো দেখালে কোনোদিন কোনো মেয়ে সুখী হতে পারবে না। অপ্রিয় লাগলেও এটা সত্যি কথা, অপ্রিয় হলেও এটা সত্যি কথা। তো এটা গেল আমার প্রীতমের প্রসঙ্গে, এইটুকু আমি বলে দিলাম। এরপরে আমি আসি আমাদের ক্যাথার বিষয়ে। হ্যাঁ রে ক্যাথা, তোকে যে তোর ওই মাসি, ওই যে দিল্লির মাসি, হ্যাঁ দিল্লির ওই যে জলনদীপ বুড়ির যে মেসি, ও যে তোর ডোমেস্টিক ভাইলেন্স নিয়ে খুব কথা বলছে দেখছি। তোকে নাকি খুব ডোমেস্টিক ভাইলেন্স করেছে তোর শ্বশুরবাড়ির লোক। হ্যাঁ রে, ডোমেস্টিক ভাইলেন্সের মধ্যে কি কি পড়ে রে? কাপ ধোয়া, হ্যাঁ উঠোন ঝাড় দেওয়া, লোক এলে একটু চা করা, এইগুলো পড়ে। আর বেলা 11টায় ঘুম থেকে ওঠা, এটা বোধহয় ডোমেস্টিক ভাইলেন্সের মধ্যে পড়ে, যেটা তোকে আমি তোর শ্বশুরবাড়িতে সবাই দেখেছে, আমি না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে ভিউয়ার্সরা দেখেছে তুই তোর প্রাক্তন শ্বশুরবাড়িতে কতটা ডোমেস্টিক ভাইলেন্সের শিকার ছিলিস। কিন্তু তোর এই অন্ধ মাসি, তোর এই জলনদীপ মাসি, তোর ওই ফিস কষা মাসি, আরে ফিস কষা মাসি তো আপনার বলবো? আরে তোমার তো অনেক নাম, তোমার বলবো? এই আপনি তুমি চলে আসে, আমার কি করবো, তোরই বলি। হ্যাঁ তোরই বলি, কারণ যে উল্টোপাল্টা কথা বলছে তাকে তোর বলাই ঠিক আছে। তোর যে এখন নতুন নাম হলো ফিস কষা। তোর বাসনগুলো দেখলে না ও এক থুক করতে ইচ্ছা করে, বুঝেছিস জলনদীপ মাসি, বুঝলি? ফিস কষা, তুই বলবি এবার ফিশের তরকারি, এটা বলবি যে ফিশের তরকারি, মাছের ডালনা, এটা বলবি। তুই উল্টোপাল্টা নাম বলিস তো খাবারের। হ্যাঁ ফিস কষা না? আর ওই ফিস কষাটা কোথায় করেছিলিস? কালো কুষ্টি নোংরা তেল কাষ্টি একটা কড়াইয়ে। আরে বাসনপত্র কি মানে তোকে, মানে তুই কত বছর হয়েছে তোর বিয়ে? হ্যাঁ এত বছরে বাসনের অবস্থা এই করে দিয়েছিস? আরে মাজবি কখন, মাজবি কখন? তুই তো ক্যাথার তলায় ঢুকে থাকিস সবসময়, ক্যাথার নিচে ঢুকে থাকলে কি আর বাসন পরিষ্কার হয় রে জলনদীপ বুড়ি? হ্যাঁ কি রে জলনদীপ বুড়ি, তুই দেখতে পাস না না ডোমেস্টিক ভাইলেন্স কাকে বলে? তোকে শেখাবো, শোন শেখ, তোর মধ্যে তুই অনেক কিছু শিখতে হবে তোকে। তুই এখানে ভাটের কথা বলতে আসিস হাটের মাঝে, বুঝতে পেরেছিস? ভাটের কথা বলতে আসিস তুই এখানে হাটের মাঝে। তোর ভাটের কথা কোনগুলো বলছিস শোন। তুই যে বলছিস না ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়েছে এই যে আমাদের ক্যাথা, তো ক্যাথার বাড়িতে যেগুলো হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছিস। ক্যাথার বাড়িতে ওর যে দাদার বউটাকে কিভাবে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার করে রেখেছে ওরা, তো এগুলো তুইও দেখতে পাস না। আর তোর ওই লোটে শুটকিও দেখতে পায় না, যেটার নাম দালাল। তুই হচ্ছিস বুড়ি দালাল, ও হচ্ছে মাঝবয়সী দালাল, বুঝেছিস? একটা মাঝবয়সী দালাল আর একটা তুই হচ্ছিস বুড়ি দালাল, বুড়ি জলনদীপ দালাল, ফিস কষা। দেখতে পাস না না যে ওর বাড়িতে ওর মা আর ওর পরিবার কিভাবে ওর ভাইয়ের বউটাকে দিয়ে বা দাদার বউটাকে দিয়ে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার করেছে। কারণ কি বলতো, ওর বাবা তো আর পুলিশ নয় না, কারণ ওর যে ভাইয়ের বউ লাইফার যে বউ, তার বাবা তো আর পুলিশ নয়, বা পুলিশের কাজও করে না, বা পুলিশের গাড়িও চালায় না, বা পুলিশের খাবারও এনে দেয় না, মানে প্রশাসনের লেজ নয়। তো সেই জন্যে ওকে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার করতে খুব ভালো লেগেছে। আর এর বাড়িতে আরামে ছিল, কিন্তু ওর যে ওই যে বিচুটি পাতা নিয়ে বাবা মা পাঠিয়েছে, ওর যে বাড়িতে দহেজ পাঠিয়েছিল না, দহেজ মানে ওই খাট আলমারি ড্রেসিং টেবিলের সাথে খানিক বিচুটি পাতাও দিয়েছিল, যে বিছানায় শুয়ে বিচুটি পাতাটা দিয়ে শুবি, তাহলে চুলকালেই আমি তোকে নিয়ে আসবো। ব্যাস বিচুটি পাতা বিছিয়ে শুয়েছে, 5 বছরের মধ্যে বিচুটি পাতা দিয়ে ঘা হয়ে গেছে, ঘা শোকাতে মা বাবা নিয়ে চলে এসছে, তাই না? তো ওর বাবা যেহেতু কলসি তুলে মারতে পারবে না, তাই না, আর খানিক প্রশাসনের লোক নিয়ে হামলা করতে পারবে না, সেই জন্য তাকে যে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার করে রেখেছে এরা, এইগুলো কিন্তু না দেখতে পায় জলনদীপ বুড়ি ফিস কষা মাসি, আর না দেখতে পায় আমাদের লোটে শুটকি মধ্যবয়স্কা দালাল, দেখতে পায় না। এগুলো ওরা দেখতেই পায় না, কিন্তু অন্যদিকে কিন্তু অনেক দেখতে পায়, তখন কিন্তু দেখতে পায়, বাট এদের এগুলো দেখতে পায় না। যে ওর বৌদিটাকে মাছ কাটা থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে যেইগুলো সব হেভি কাজ, ওই রোগা পটকার বৌদিটা, ওই রোগা পটকা লিকপিকে বৌদিটাকে দিয়ে কি হারে খাটায়। আর এই ননদ 11টার সময় ঘুম থেকে উঠে চা খায়, মাল্লু ছড়াচ্ছে না, মাল্লু দিয়ে তাদেরকে কাট করে রেখেছে, বুঝতে পেরেছিস জলনদীপ বুড়ি? হ্যাঁ এসছিস তুই এখানে ভাটের কথা বলতে এসছিস, অসভ্য মহিলা, ফিস কষা। ছ্যাঁ তোর বাড়িতে কে খায় রে? হ্যাঁ বাসনপত্রের কি ছিঁড়িস, মানে তোর লেভেল যেমন তুই ঠিক সেই রকম লেভেলের মানুষকে খুঁজে নিয়েছিস। দেখ গামলাদের বাড়িটা যেমনই হোক না কেন, বাসনপত্রগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার তোর থেকে, তোর বাসনপত্রের থেকে ওর বাসনপত্র ঠিক পরিষ্কার। একটা আমাদের দমদমের নেংটি আছে, তার বাসনগুলো আর তোর বাসনগুলো এক,
তার বাসনগুলো তোর বাসনগুলোর একদম সেম টু সেম, আধা পোড়া, আধা খাচড়া, তেল লাগানো, কাঁচটা পোড়া, ভাঙা, ডানটি কোনোটার হ্যান্ডেল নেই। ই বাবা, কোথায় থাকিস তুই? তুই দিল্লিতে থাকিস, আর ওই রকম তোর ঘরের ছিঁড়ি। ঘর মানুষের যেমনই হোক, তার গোছানো, তাকে পয় পরিষ্কার রাখা তো আমাদের কাজ। তো তোর সেই কাজটাও তুই করতে পারিস না। তুই কি পারিস? যেগুলো ঘটছে সেগুলোকে মানে মিথ্যে বলে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারিস, তাই না? হ্যাঁ, কে কোথায় যাচ্ছে, কে কি বলছে, যদি তাও সত্যিটা বলতিস তবু তাও মানুষ মেনে নিত যে হ্যাঁ যেটা সত্যি ঘটছে সেটা বলছে। তুই তো যেগুলোকে নোংরা, ওই যে দীপ্ত, হ্যাঁ বাবু যাকে বলিস, দীপ্ত বাবু যাকে তুই বলিস, তুই বলিস বাবু। ওরে বাপ রে, কাকে তোর বাবু মনে হয়েছে? ভাব তো লেভেলটা, তোর কাকে বাবু মনে হয়েছে? গোটা দুনিয়ার লোক জানে যে একটা লুচ্চার লাফাঙ্গা ছোট লোক, তাকে তুই বলছিস বাবু। তার মানে তোর অকাতটা তোর ভিডিওতে তোর কথা দিয়েই বোঝানো হয়ে গেল যে তোর ঠিক লেভেলটা কোথায়, কাকে তুই বাবু বলছিস। আর এই যে ক্যাথা যে মার খেয়েছে, এটা কেন রিভিল করলো? কেন রে? ক্যাথা মার খেয়েছে, এটা তুই মজা নিচ্ছিস? তো তুই ওকে ভালো বুদ্ধি দেওয়ার জায়গায় তুই যে ওকে আরো অধঃপতনে ঠেলছিস, তুই সহ ওর নিজের মানে আগের এক্স ননদ প্লাস দালাল, এদের মতো কিছু ক্রিয়েটাররা তোরা ওকে যে কুবুদ্ধি দিয়ে ওর লাইফটাকে যে আরো অধঃপতনে ঠেলে দিচ্ছিস, সেটা ক্যাথা বুঝতে পারছে না। ক্যাথা ভাবছে আমাকে এরা সাপোর্ট করে ভিডিও করছে মানে এরা আমার খুব ভালো চায়। এটা আদৌ নয়। যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা ওর ভালো চায়, যারা ওকে নিয়ে পজিটিভ করে তারা ওর ক্ষতি চায়। এটা বোঝার ক্ষমতা বোধহয় এই জলনদীপ ফিস কষার নেই, আর বাকিদের তো নেই, সেটা আর বলবো কি? হ্যাঁ, তো মেরেছে, ও যে মার খেয়েছে, এটা তুই বললি কেন জানাবে না? পরে কি যেখানে মার খায়নি তুই শেখাচ্ছিস কি? যেখানে তুমি মার খাওনি, অন্যায় করেছো, নোংরামি করেছো, সেইখানে তুমি 498 কেস দাও, তোরা শেখাচ্ছিস সেগুলো। ওখানে বলো বাচ্চা চুরি করার কেস দাও, বাচ্চা পাচার করার কেস দাও, 498 কেস দাও, নানা রকম কেস দিয়ে কেসে জর্জরিত করে ছেলেটাকে মানে সন্দীপকে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করে ওকে একদম দর্পচূর্ণ করে ভেঙে দাও। তাতে তোদের মতো মানুষ আর ক্যাথা সহ তাদের বোধহয় আনন্দ, বাট এই আনন্দটা যে পুরো নিরানন্দ হয়ে ক্যাথার দিকে ঘুরে যাবে, এটা তোরা কল্পনাও করতে পারছিস না। মানুষকে ঠকিয়ে পয়সা ইনকাম করার পয়সা ও ধরে রাখতে পারবে না। যতই তোরা বলিস যে পয়সা, কেউ বলছে, তুই বলিস না। তুই কোনোদিন বলিসনি, শোন জলদীপুরি, তুই কোনোদিন বলিসনি ওর ভালো চেয়ে যে তুই এই ছেলেটা ভালো না, এই ছেলেটা যে ভালো না, 4টে বিয়ে করেছে আগে, 3টে বিয়ে করেছে, আগের বউগুলো চলে গেছে, তাই সেই ছেলে চোর, লাট্টা, লুচ্চা, লাফাঙ্গা, ফোন চুরি করে, লোকের মানে লোহা লক্কর চুরি করে, ছোট লোক একটা ছেলে। হ্যাঁ, গোটা দুনিয়া শুধু গোটা ওয়াইটির মানুষ জানে, আর তুই জানিস না। তুই জেনে জান মুচকে গামলার ক্ষতি চাস, তুই জান মুচকে চাস গামলা কোনোদিন ওই বাড়িতে ফেরত যেত না, যাবে না, ও তো যাবেও না। ও যা কীর্তি করেছে, যেটা সন্দীপ বলেছে, যেটা অনেকেই ভিডিওতে দেখিয়েছে, ও যে ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যেই কাজগুলো গামলা করে এসছে, সেই জন্য সেইগুলোকে ব্ল্যাকমেলিং করছে এই ফোকলা। আর সেইগুলো তুই বলছিস হ্যাঁ ব্ল্যাকমেলিং করুক, আর তুমি ওগুলো সহ্য করে থাকো, মার খাও, যাই খাও, তুমি ওখানে সহ্য করে থাকো। কিন্তু যেখানে তুমি মার খাওনি, তুমি সম্মানের সহিত একটা প্রেস্টিজ নিয়ে যে এইখানে তুমি সংসার করছিলে, ওখানে তুমি বেরিয়ে এসে ভালো করেছো, করে তুমি ওদেরকে কেস দিয়ে বরবাদ করে দাও, আর টাকা পয়সাগুলো উচ্ছন্নে দিয়ে দাও। এগুলো তোর মতো বর্বর মানুষরা শেখায়, তোর মতো জলনদীপ বুড়িদের মতো, আর ওর ওই প্রাক্তন ননদের মতো, আর কিছু একা পেতা যেগুলো রয়েছে এই লাথরের মতো, এদের মতো মানুষরা ওর বরবাদি চায়, ওই জন্যে এই ধরনের ভিডিও করে। বরবাদি যে ওরা চাইলেও হবে, তোরা না চাইলেও হবে। ওর কর্ম যা করেছে সেটা তোর কর্মের পরিণতি ওকে ভোগ করতেই হবে, কে বলুক আর না বলুক। আর তোরা বলবি কেন? তোরা এমন চাইবি কেন? চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকের আমার ভিডিও। এই জলনদীপ বুড়ির দুলে দুলে কতটা এই পর্যন্ত মনে হয় খেয়ে বসে, এই পর্যন্ত খেয়ে বসে। আর লালা টেস্ট করাবি, তোর মুখ থেকে লালা পড়ে কেন রে জলনদীপ বুড়ি? তোর কি মুখের সমস্যা আছে? ঘা আছে নাকি মুখের ভিতরে? তোর মুখের গালের ভিতরে কি ঘা আছে? আমার মনে হচ্ছে ঘা আছে, যার জন্য বারবার লালা আসে। আর সেই লালাটাকে তুই চাটার জন্য বারবার করে জিপ চাটিস কেন রে? হ্যাঁ, আগে ট্রিটমেন্ট করা, নিজের মাথার ট্রিটমেন্ট করা, নিজের মুখের ট্রিটমেন্ট করা, তারপরে বলতে বসবি। আবার তুই বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুই কি করিস রে? কন্ট্রোভার্সি জোনটা খুব খারাপ, এটাও তো বলেছিস, তাই না? তুই কি করতে বসেছিস? তুই নিজে যে কাজটা করতে বসেছিস, তুই কি কালিদাস নাকি? তুই কালিদাসও, মানে যে ডালে বসাছিস সেই ডালটাও তুই কাটতে ছাড়িস না। তুই নিজে করছিস কন্ট্রোভার্সি, আর তুই অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছিস যে যারা কন্ট্রোভার্সি করে এই জোনটা খুব নোংরা। তাহলে তুই এই নোংরা জোনে বসে কি করছিস? তুই কি বোঝাতে চাইছিস যারা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপভাবে ভিডিও করে, তুই খুব ভালোভাবে ভিডিও করিস? তোর কন্ট্রোভার্সিটা খুব মানে পজিটিভ কন্ট্রোভার্সি নাকি, খুব হেলদি কন্ট্রোভার্সি, এটা তুই বলতে চাস? এত যদি হেলদি কন্ট্রোভার্সি করতিস না, তাহলে তোকে নিয়ে মানুষ কথা বলার জায়গা পেত না। তোকে নিয়ে যখন কথা বলার জায়গা মানুষ খুঁজে পেয়েছে, অতএব তুই যে একটা ন্যাস্টি
ন্যাস্টি মাইন্ডের মানুষ আর চিপ কথাবার্তা বলিস এটাই তার প্রমাণ। বুঝতে পেরেছিস? জলন্দীপ ফিস কষা মাসি। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। ভালো লাগলে পাশে থাকবে। টাটা।